গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো উৎসব মুখার্জি জগদ্ধাত্রীকে বলে, কি বৌদি বলো না কেন, তুমি বলো আমার প্রিয় কী খাবার। তখন জগদ্ধাত্রী বলে পোলাও এবং মটন কষা, যা শুনে উৎসব সবাই অবাক হয়ে যায়। তখন পৃথা খুশি হয়ে বলতে থাকে, মামিমণি তাহলে তো হয়েই গেল, চলো এবার জমিয়ে রান্না করবে, আমরা সবাই জমিয়ে খাবো। এই বললে জগদ্ধাত্রীকে সবাই রান্নাঘরে নিয়ে যায়। রান্নাঘরে এসে জগদ্ধাত্রী বলতে থাকে, বুঝতে পেরেছি আমার না আবারও পরীক্ষা চলছে, তা না হলে হঠাৎ করে পোলা মাংস কেন রান্না হবে। তখন সানভি বলে, কেন এই কথা বলছো, আর পরীক্ষা কেন না হবে, তুমি তো পোলা মাংসটা সবসময় ভালোই রান্না করো। তখন বৈদেহী বলে, হ্যাঁ ঠিকই তো বলছে সানভি, তুমি তো পোলা মাংসটা খুব ভালো রান্না করো, আমাদের সবার না অনেক ভালো লাগে, বিশেষ করে আমার ছেলেটা তোমার হাতের পোলাও মাংস অনেক পছন্দ করে। তখন জগদ্ধাত্রী বলে, অনেক দিন আগে রান্না করেছি, জানি না আমার হাতটা এখনও ভালো আছে কিনা, পারবো কিনা কে জানে। তখন মেহেন্দি বলে, কেন পারবি না, রান্না কি আবার কেউ ভুলে নাকি। তখনই দুর্গা মনে মনে বলতে থাকে, রেসিপিটাও তো কৌশিকে এখনও রেকর্ড করে দিল না, কি যে হবে বুঝতে পারছি না। যেটা ফলো করতে থাকে মেহেন্দি। তখনই দেখা যায় কৌশিকই ফোন দেয় দুর্গার ফোনে, বলছে, দুর্গা আমি কিন্তু সব কিছু রেকর্ড করে সুন্দর করে পাঠিয়ে দিয়েছি, তুই কিন্তু একটু ভুল করবি না, একটু ভুল করলেই কিন্তু সব রসাতলে চলে যাবে, সব প্ল্যান ভেস্তে যাবে। তখন দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। এটা বলে দুর্গা ফোন রেখে দেয়। তখন বৈদেহী বলে, কে ফোন দিয়েছিল। তখন জগদ্ধাত্রী বলে, আমার ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছে, জানেন তো রান্নাটা সেরেই আমাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, কারণ ইনভেস্টিগেশন চলছে। তখন বৈদেহী বলে, কিসের ইনভেস্টিগেশন। জগদ্ধাত্রী বলে, জগদ্ধাত্রী হত্যার মামলার কেস, এই প্রথম জানেন তো কোনো অফিসার তারই কেসের মামলার ইনভেস্টিগেশন করবে। যা শুনে কৌশিকীর মা বলতে থাকে, ঠিক আছে জগদ্ধাত্রী, এসব কথা এখন রাখো, তোমার যখন তাড়া আছে তাহলে তুমি পোলাও মাংসটা রান্না করে ফেলো, বাকি রান্নাগুলো না হয় আমরা পরে রান্না করে নিব। তখন জগদ্ধাত্রী বলে, আচ্ছা ঠিক আছে, এই বলে রান্না করতে যায়। আর জগদ্ধাত্রী মনে মনে বলতে থাকে, হ্যাঁ হাতাখুন্তি তো ধরতে পারি, আশ্রমে রান্না করেছি। কৌশিকী মুখার্জি হয়তো এতক্ষণে রেকর্ডটা পাঠিয়েও দিয়েছে, ঠিক আছে রান্না শুরু করে দিব। জয় কৌশিকী, এটা বলতে থাকে দুর্গা। অন্যদিকে দেখা যায় হসপিটালে জগদ্ধাত্রীকে নিয়ে চলে এসেছে, তার নকল ওটি করাবে, কারণ তার স্মৃতি মনে করার জন্য কৌশিকী, স্বয়ম্ভু এবং দুর্গা সবাই চেষ্টা করছে। তো এদিকে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী তুমি বুঝতে পারছো তুমি কোথায় এসেছো, তুমি কিন্তু হসপিটালে এসেছো, তোমার কিন্তু আজকে ওটি হবে, সার্জারি হবে, বুঝতে পেরেছো, ব্রেন অপারেশন হবে, তোমার কিছু মনে পড়ছে, বলো না জগদ্ধাত্রী, তুমি কিন্তু পুরোপুরি সুস্থ, ডক্টর শ্রীমতী কিন্তু বলেছে তুমি পুরোপুরি সুস্থ, তবু তুমি কেন রেসপন্স করছো না। অন্যদিকে ডক্টর শ্রীমতীও চলে এসেছে, জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী তোমার কিন্তু আজকে অপারেশন হবে, ব্রেন সার্জারি হবে, তোমার কি কিছু মনে পড়ছে। আর তখন নার্সদের বলতে থাকে শ্রীমতী, বলছে, যান পেশেন্টকে রেডি করান, এখন অপারেশন হবে, বুঝতে পেরেছেন, যান। আর তখন কৌশিকী ডক্টর সেনের কাছে যে বলতে থাকে, সেন, মিসেস সেন শুনুন, পুরনো সবাইকে অ্যারেঞ্জ করেছেন। তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ করেছি, তবে কাউকে পেয়েছি আবার কাউকে পাইনি। আর তখন কৌশিকী বলে, ঠিক আছে। আর শ্রীমতী বলতে থাকে, হ্যাঁ ওকে এক্ষুনি ওটিতে নিয়ে যাওয়া হবে, লবিতে করে নিয়ে যাওয়া হবে। তখন কৌশিকী বলে, হ্যাঁ ঠিক বলছেন, আগে যেভাবে নিয়েছেন ঠিক সেভাবে নিয়ে যাবেন, এতে যদি ওর পুরনো কথা কিছু মনে পড়ে ও রেসপন্স করতে পারে, এই জন্যই। আর তখন শ্রীমতী বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্যই চেষ্টা করব, তবে জানেন তো পুরানো কিছু না অ্যারেঞ্জ করতে পেরেছি, ওদেরকে না অনেক কষ্টে অ্যারেঞ্জ করেছি, রিটায়ার করে গিয়েছিল, তবু অনেক বলে কি ওদের ধরে এনেছি। তখন কৌশিকী অনেক খুশি হয়ে যায়। এদিকে দুর্গারূপী জগদ্ধাত্রী তো খুব সুন্দর করেই পোলাও মাংস রান্না করছে, বুলেটের মাধ্যমে কৌশিকী সব বলে দিচ্ছে রেকর্ডের মাধ্যমে, আর সুন্দর করে রান্না করছে দুর্গা, যা দেখে মেহেন্দি এবং উৎসব মুখার্জি দেখে তো অবাক হয়ে যাচ্ছে। তখন কৌশিকীর মা বলছে, এ তো সাংঘাতিক, একদম সব কিছু ফাস্ট করে ফেলছে। তখন পৃথা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, ফাস্ট শুধু সুপার ফাস্ট। তখন উৎসব বলে, এ কি জগদ্ধাত্রীর তো সব মনে রয়েছে, ওর ব্রেন না সাংঘাতিক, আইকিউ অনেক অসাধারণ। এটা ভাবতে থাকে উৎসব মুখার্জি।
এদিকে কৌশিকী আবারও দুর্গাকে ফোন দেয়। তখন দুর্গা বলে, হ্যাঁ 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 সব রেডি করে বসিয়ে দিয়েছি, এবার না অস্ত্র ধরার পালা। যে প্রাণীটাকে মারতে চেয়েছে তাদের প্রতি অস্ত্র ধরার পালা, বুঝতে পেরেছিস? তখন কৌশিকী হাসতে থাকে, বলছে বুঝতে পেরেছি, তুই হাতাখন্তি ধরেছিস তাই তো? তখন দুর্গা বলে, হ্যাঁ। তো কৌশিকী সব বুঝতে পেরে যায় আর স্বয়ম্ভু এবং কৌশিকী হাসতে থাকে। আর তখন বলতে থাকে, বুঝতে পেরেছিস দুর্গা, এবার না মেহেন্দি মুখার্জি উচিত জব্দ হবে, ও আবারও না গুহারা হেরে যাবে তোর কাছে। এটা বলে কৌশিকী হাসতে থাকে। তখন দুর্গা বলে, ঠিক আছে, ফোনটা রেখে দেয়। তো বৈদেহী বলতে থাকে, আচ্ছা তুমি কিসের অস্ত্রের কথা বলছো? তখন জগদ্ধাত্রী বৈদেহী মুখার্জিকে বলতে থাকে, ওইটা আপনি বুঝবেন না মা, ওইটা ডিপার্টমেন্টের ব্যাপার, ঠিক আছে? তখন জগদ্ধাত্রী রান্না করতে থাকে। এদিকে দেখা যায় আসল জগদ্ধাত্রীকে নকলটি করাবে, তো স্ট্রেচারে নিয়ে এসেছে জগদ্ধাত্রীকে। তখন স্বয়ম্ভু এবং কৌশিকী স্ট্রেচারের সামনে যায়। আর তখন জগদ্ধাত্রী কৌশিকীকে দেখে তার কিছু কিছু আগের কথা মনে করতে থাকে আর সে কেমন যেন করতে থাকে। তখন ডক্টর শ্রীমতী জগদ্ধাত্রীকে ওটির ভিতরে নিয়ে যাবে। তখন দেখা যায় অপারেশন থিয়েটার লেখা। আর তখন যা দেখে জগদ্ধাত্রী আরও যেন কেমন করতে থাকে, তার পুরনো স্মৃতি হালকা হালকা মনে হয় কিন্তু সম্পূর্ণ মনে আসছে না। সে উত্তেজিত হয়ে পড়ে, বলছে বলছে খুনি খুনি দিব্যা সেন, এটুক ছাড়া কিছুই বলতে পারছে না, কিন্তু অনেকটা উত্তেজিত হয়ে উঠে পড়েছে। আর তখন কৌশিকী বলে, ডক্টর বলুন না, ডক্টর দেখো না কি বলতে চায়, ও কেন এরকম করছে? তখন ডক্টর বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, তুমি বলো না তুমি কি বলতে চাচ্ছ, তুমি এরকম কেন করছো? আর তখন জগদ্ধাত্রী শুধু একটা কথাই বলতে থাকে, খুনি দিব্যা সেন, দিব্যা সেন খুনি। তো এটা বলতে বলতে জগদ্ধাত্রী সেন্সলেস হয়ে পড়ে। তখন কৌশিকী বলতে থাকে, কি হলো, জগদ্ধাত্রী সেন্সলেস কেন হয়ে পড়ছে? তখন শ্রীমতী বলে, হ্যাঁ ও সেন্সলেস হয়ে পড়েছে, কারণ ওর ভায়োলেট হয়েছে। তখন নার্সদের বলতে থাকে, নার্স যাও ওকে তাড়াতাড়ি কেবিনে নিয়ে যাও। তখন জগদ্ধাত্রীকে নার্সটা কেবিনে নিয়ে যায়। এদিকে নকল জগদ্ধাত্রীর রান্না হয়ে গিয়েছে, মানে পোলাও মাংস খুব সুন্দর করে রান্না করেছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, নিন আপনাদের রান্না হয়ে গিয়েছে, আশা করছি এবার আপনাদের সব জেরার উত্তর পেয়ে গিয়েছেন। জেরার উত্তর দিতে দিতে না আমি ক্লান্ত হয়ে পড়েছি। তখন কৌশিকীর মা বলতে থাকে, না 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 জগদ্ধাত্রী, এটা কিন্তু তুমি ঠিক বলছো না। তখন কৌশিকীর মাকে দুর্গা বলতে থাকে, শুনুন আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি, বিশ্বাস করুন, কারণ এই যে বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি, ওরা আমাকে জাস্ট জেরো করতে করতে পাগল বানিয়ে ফেলছে। আচ্ছা ধরুন আমি যদি ওদেরকে জেরো করি ডিপার্টমেন্টে নিয়ে, তাহলে তাহলে ওদের কি হবে? ওরা কি একবার ভেবে দেখেছে? বিশেষ করে উৎসব মুখার্জি। শুনো উৎসব মুখার্জি, হয়তো আমি অনেক দিন অন্তরালে ছিলাম এসব থেকে, কিন্তু এখনও যদি হাত চালাই না তাহলে কিন্তু তুমি নিস্তার পাবে না, বুঝতে পেরেছ? কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। এই বলে জগদ্ধাত্রী ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। এদিকে কৌশিকী দুর্গাকে আবারও ফোন দেয়। তখন দুর্গা বলে, বল কৌশিকী। কৌশিকী বলতে থাকে, জানিস তো তোর মায়ের না সেন্স এসেছিল। যা শুনে অবাক হয়ে যায় দুর্গা। তখন কৌশিকী বলতে থাকে, চেঞ্জ এসে লাভ কি? ওই যে শুধু দিব্যা সেন খুনি, এটুকু ছাড়া কিছুই বলতে পারিনি। এটুকু বলতে বলতে সে সেন্সলেস হয়ে যায়। কি করব বলতো দুর্গা, করে ডেটও তো চলে এসেছে, সুস্থ জগদ্ধাত্রী হতে হবে, কিভাবে যে হবে কিছুই তো বুঝতে পারছি না। তখন দুর্গাও চিন্তায় পড়ে যায়। এদিকে চন্দ্রনাথ মুখার্জি দিব্যা সেনের কাছে চলে এসেছে, বলছে, শোনো জগদ্ধাত্রী কিন্তু সুস্থ। তখন দিব্যা সেন বলে, হ্যাঁ আমিও জানি, আমিও দেখেছি। তখন চন্দ্রনাথ বলে, ও যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় তখন কি হবে? সব কিছু বলে দেয়। যা শুনে দিব্যা সেন বলে, ও কি বলবে? ওকে অপারেশন যখন করানো হয়েছে অ্যানেস্থেসিয়া দিয়ে ওকে অজ্ঞান করা হয়েছিল, তাহলে ও আর কি জানে? কি এভিডেন্স ওর কাছে থাকতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। তখন চন্দ্রনাথ বলে, চিৎকার করো না, একটু বোঝার চেষ্টা করো, এগুলো কিন্তু কোর্ট থেকে বলা হয়েছে, ঠিক আছে? ভিকটিম যে জগদ্ধাত্রী, ও কিন্তু কিচ্ছু বলেনি। তাহলে ও যদি এখন মুখ খোলে তাহলে কি হবে? তাহলে তো আমি, বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি সবাই ডুবে যাব। যা শুনে দিব্যা সেন বলতে থাকে, হ্যাঁ ডুববেন, সবাই ডুববেন। তখন চন্দ্রনাথ বলতে থাকে, শোনো বাজে কথা বলো না, এখন কি করা যায় এটা একটু ভাবো দিব্যা সেন। তখনই দেখা যায় দিব্যা সেনের ফোনে একটা ফোন আসে। তো সেখান থেকে বলা হয় হসপিটালে জগদ্ধাত্রীকে নিয়ে
কৌশিকী এবং ডক্টর শ্রীমতী গিয়েছে। যা শুনে তো দিব্যা সেন অবাক হয়ে যায়। তখন ফোনটা রেখে দিলে চরনাথ বলতে থাকে, কি হয়েছে? দিব্যা সেন বলে, আমার হসপিটালে জগদ্ধাত্রীকে নিয়ে কৌশিকী এবং ডক্টর শ্রীমতী সেন ওইখানে গিয়েছে। আচ্ছা, এই সময় হসপিটালে জগদ্ধাত্রীকে নিয়ে কৌশিকী এবং ডক্টর শ্রীমতী কেন হসপিটালে গিয়েছে? যা শুনে চরনাথ তো অবাক হয়ে যায়, বলছে, কি বলছো? এই সময় জগদ্ধাত্রী হসপিটালে এবং কৌশিকী ও শ্রীমতী রয়েছে, কী কারণ সেটাই তো বুঝতে পারছি না। এটা নিয়ে দুজনে অনেক চিন্তা করতে থাকে আর অবাক হয়ে যায়। তো টিউবেস, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে জগদ্ধাত্রীকে সুস্থ করার জন্য দিব্যা সেনের কাছে ধরা পড়ে যাবে কৌশিকী ও দুর্গা? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।